হাই, এই ১৭ নম্বর ভিডিওতে আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের সেটিং ম্যানেজারের সাথে পরিচয় করায় দিব। চলেন। তো আপনি ডিফল্ট প্যানেলে লগইন করলে এখানে দেখতে পাবেন সেটিং ম্যানেজার। সো এটাতে ক্লিক করলে জাস্ট এরকম একটা পেজ পাবেন। সিম্পল। সো এটা হচ্ছে আচ্ছা তার আগে একটু চলেন ক্লিক করি। সেটিং মানে কি? প্রত্যেকটা সফটওয়্যার বা ওয়েবসাইট বা সিস্টেমেরই এইসব একটা সেটিং অপশন থাকে। দেখবেন আপনার মোবাইলেরও একটা সেটিং অপশন আছে। সো সবকিছুর একটা সেটিং থাকে। মানে টুকটাক কাস্টমাইজ নিজের মতো চেঞ্জ করে নেওয়ার যে আচ্ছা, চলেন একটা এক্সাম্পল দেখি। ধরেন এটা ডিফল্ট অর্ডার লিস্ট আছে যে অর্ডার লিস্টে নতুন অর্ডারগুলো আপনার আগে থাকবে নাকি আপনার ধরেন নিউ অর্ডারগুলো আগে থাকবে। ঠিক আছে? এইরকম কিছু আপনি একটা রুলস চেঞ্জ করলেন। এটা অল দিলে আপনার অল গুলো আসবে আর অনলি নিউ দিলে নতুনগুলাই আপনার থাকবে একটা লিস্টের মধ্যে। সো এইটা এরকম। দেন হচ্ছে আপনার ইনভয়েসের স্টাইল আছে যে আপনি কয় নাম্বার ইনভয়েসটা ডিফল্ট ভাবে থাকবে যে এটা হবে প্রিন্ট হবে এইরকম। দেন হচ্ছে আপনার মিক্সড এর মধ্যে আরো কিছু আসবে। সো এটা জাস্ট এরকম যে সেটিং তো আপনি বুঝেনই যখন যেই সেটিং এর যে ফিচার গুলো দরকার হবে এটার মধ্যে আস্তে আস্তে এড হবে আর অটোমেটিক আপডেটের মাধ্যমে আপনি এটা পেয়ে যাবেন। সো সোজা কথা যেকোনো সফটওয়্যারের মধ্যে একটা সেটিং অপশন থাকে আপনার মোবাইলে থাকে এইরকম। আই থিংক একটা বেসিক আইডিয়া পাইছেন। সো এইটার এমন কিছু নাই। জাস্ট হচ্ছে ফিউচারে যখন আপনার সেটিং প্রয়োজন হবে আস্তে আস্তে আমরা এটা এড করবো আর এখানে এড হয়ে যাবে আর এখান থেকে আপনি জিনিসগুলো কন্ট্রোল করতে পারবেন। তো আই থিংক সেটিং ম্যানেজার মোবাইলের সেটিং আর এটার সেটিং প্রায় একই রকম। এটা দিয়েও কিছু আপনি সেটিং করেন, চেঞ্জ করেন, নিজের মতো কাস্টমাইজ করেন। এটা দিয়েও অনেকটা ওই রকমই করেন। ওকে। আর আহ, ওকে, আর এটার মধ্যে সেটিং কম থাকার আরো একটা কারণ আছে। এটা আপনি পরে আস্তে আস্তে বুঝতে পারবেন। ঠিক আছে? সামনে দিকে যখন যাবো আমরা। ওকে, তো নো প্রবলেম। আই থিংক এইটুকু এনাফ আপাতত বেসিক আইডিয়ার জন্য। তো আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনার ই-কমার্স ওয়েবসাইটের নতুন কোনো একটা ফিচারের সাথে পরিচয় করায় দেব। গুড বাই। আসসালামু আলাইকুম।